ফয়েজ ভাই, ফয়েজ ভাই, তো দুনিয়ার অবস্থা কিরকম চলতেছে? বাংলাদেশের অবস্থা কেমন চলতেছে? সৌদি আরব আর ইয়েমেন বর্ডারে তো আমরা আছি, এই অবস্থা তো আমরা জানি কেমন চলতেছে এখানে। তো বাংলাদেশের অবস্থা কেমন চলতেছে জানেন কিছু? বাংলাদেশে তো এখন বর্তমানে যে অবস্থা চলতেছে সেটা হইলো আপনার, মনে করেন, আহ, ধান ধান চাল যা আছে এগুলা, মানে এক কথায় বলা যায় কৃষকরা তাদের মান পাইতাছে না। তাদের পরিশ্রমের মান তারা পাইতাছে না কৃষকরা, তাই তারা কি করতেছে? কৃষকরা সবাই ঢাকায় এসে হয় রিক্সা চালাইতেছে, নয় কোনো একটা হকার লইয়া বইছে। মানে এখানে আমাদের কি হইতেছে, ওরা ওদের ন্যায্য মূল্যটা পাইতেছে না দেখে ওরা ঢাকায় এসে এসব করতেছে, কাম কাজ করতেছে, কিন্তু এখানে আমাদের ধানের, আমাদের কৃষিকাজের যে ইয়াগুলা ঘাটতিগুলা সেগুলা কি নষ্ট হইতেছে, সেগুলো পূরণ হইতেছে না। যেই কারণে একটা সময় কি হইব, বাংলাদেশের কৃষি প্রধানশীল দেশ বাংলাদেশ, যেটা আমরা সবাই জানি, পড়াশোনাও করছি সেটাই, যে বইও আছে যে বাংলাদেশ হলো কৃষি প্রধানশীল দেশ। সেখানে বাংলাদেশ কি হয়ে গেছে, কৃষি কৃষি থেকে অনির্ভরশীল দেশ হয়ে যেতেছে বাংলাদেশ। কারণ কি? কারণ হলো তারা কৃষকরা তো তাদের ন্যায্য ইয়াটা পাইতাছে না, তাদের ন্যায্য মানটা তো তারা পাইতাছে না। তারা কি করতেছে, তারা যে কোনো কারণে কৃষিকাজ বাদ দিয়া তারা ঢাকা শহরে আইসা হয় দোকান বয়া দিছে, নয় রিক্সা চালাইতেছে, কোনো না কোনো কিছু করতেছে। তাতে কি, তাতে আমাদের আমাদের তাতে কি, আমাদের দেশটা কি এক সময় কি অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে যাব কৃষির ক্ষেত্রে। সব কিছুর ক্ষেত্রে অন্য দেশের উপর নির্ভরশীল বাংলাদেশ। তার মধ্যে কৃষি প্রধানশীল দেশ হয়েও যদি আজকে বাংলাদেশ যদি অন্য দেশের প্রতি নির্ভরশীল হয়, সেটা কেমন দেখা যায়? সেটা কি হবে? বাংলাদেশের পরিস্থিতি হলে এই হইলো অবস্থা বর্তমানে। তো যাক, এখন আমাদের বলার ছাড়া আর কিছু করার নাই। এখন কি বলার, যদি কৃষকরা যদি তাদের ন্যায্য মূল্য পাইতো, তাহলে আজকে কৃষকরা এই ঢাকা শহরে এসে এরকম ইয়া করতো না। এটা এটা কি বলবো, এটাই বাস্তব। তো এটাই বলার ছিল আমার। তো যাক, বাংলাদেশ কৃষি প্রধানশীল দেশ, এটা আমাদের মনে রাখতে হবে, এটা এটা সবাইকে বলতে হবে। আর কৃষি প্রধানশীল দেশ এটা কোনো নর্মাল বিষয় না, এটা ছোট বিষয় না, এটা অনেক বড় বিষয়। কোন দেশে, এই যে আজকে আমি সৌদি আরবে আছি, ইয়েমেনে আছি, এখানে কি ধান চাষ হয়? কোনো কিছু চাষ করা যায় না, মরুভূমি, বালু। আর আমাদের বাংলাদেশ সবুজ শ্যামলের দেশ, বাংলাদেশ, সেখানে কৃষি দেশ। সেটা আসলে কি নিজের নিজের দেশের যে মর্ম সেটা আমরা বুঝি না। আমাদের দেশে কি কি আছে এটা আমরা বুঝি না। আমাদের দেশে আসি মাটি, আসি পানি, এটার কি মূল্য এটা মরুভূমিতে আসলে বোঝা যায়, মধ্যপ্রাচ্যের দেশগুলো আসলে বোঝা যায়। তার আগে মানুষ বুঝবে না। ঠিক আছে, আফ্রিকা আসলে বোঝা যায় যে কি অবস্থা, এই সবুজ শ্যামল দেশ কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এভরিওয়ান, আসসালামু আলাইকুম।